আরে আরে লুঙ্গি খোলা, সোনার তামা শেষ। আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার সব। মালিক তো আল্লাহ আছে তো থ্যাংক ইউ দিস ওয়ে। আমি বললাম ম্যাডাম আমি মালিন্দ্র এয়ারলাইন্সের প্যাসেঞ্জার কোন গল্লিতে যেতাম তো দিস ওয়ে। এবার আমি এমনি হান্দাইলাম কবরের ভিত্তি বিমানের ভিত্তি বই গেলাম একটার ভিত্তি উমার রাত 3টা কথা ক উমার রাত 3টা না তুই আর মতো করতে হইব শিক্ষকের মতো ভাড়া দিতে হইব তোর মতো এই চেষ্টাই দিয়ে তোর উমার রাত 3টা আরে বিমানের ভিত্তি আবার কি তা কর চিকেন বাফ হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই কফি আপেল জুস মানে কি আনে জরুরি মুরগা দিয়ে ভাত খাইবে না কোনো গরুর গোস্ত বললো ম্যাডাম চিকেন আয় কমে আছি 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলছে কত 1,000 মাইল স্পিডে স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা তো বিমানে যে বইলাম বিমানের ফাঁকা ধরছে বাতাস কি দেখা যায় পাখায় দেখা যায় বস্তু জগতের পাখা কিভাবে ধরে রে রানওয়েতে যদি দেখতি বাতাসটার দড়ি এই করে ফানি করি বাইর করে হাজার টন বাতাসের এমন ভাবে দড়ি মারে এই হাজার টন মহাশূন্য উড়ে ধরতেছি কিন্তু পাকা কি বাতাস তাইলে অবস্তু ধরা যায়নি এই আমরা 100 কোটি মুসলমান শেয়ানা আমরা এই বস্তু জগতে থাকি অবস্তু আলিমুল গায়ব আল্লাহ জাল্লা শানুকে আমরা ধরছি বিমানের টিকিটে যেরকম বিমান আসিল না বিমান বালা নাই চিনি ছাড়া দেলাড়া কিচ্ছু নাই ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনে টিকিট বুকিং করে দিয়েছে পৃথিবীর মানুষ বুঝলো না ঠিক কি না এই যে আমি বলছি আমি ভিডিও দেখতে পাচ্ছি এই কবরে যখন মরবো যদি 1-2 সেকেন্ড আগে এতে চোখ রাডার হয়ে যাবে বা বাসারু কালিও মাহাদিব তোমার চোখ এখন রাডার হয়ে গেছে জান্নাত জাহান্নাম সব দেয় ওমা আল্লাহ ভুলে না করলাম আল্লাহকে মনো অবেনি বুঝ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান আল্লাহ আমার আমেরিকাতে পাঠান জীবনও প্রেসিডেন্ট হইতেন না ভালো কাম করিও আল্লাহকে মনো আর কাও হইতো না প্যাকেট গোল করিয়ে লেছি ওয়ান্নাযাআতে গারকা এই 11 মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আত্মা ভরে দিয়ে রুডা তুলি গেলেন সে আফসোস করবে মরার আগে সে রেজাল্ট সিট দেখবে জান্নাতি না জাহান্নামী মহাগ্রন্থ আল কোরআন বলছে এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চোখে এইভাবে কি এল্লিন না সিজ্জিন জান্নাত না জাহান্নাম এভাবে তাকাইয়া রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনটা পিডিএফ ফাইলের মতো এটা ভিডিও গ্রন্থ সুবহানাল্লাহ কেমন ভাষা কাফেরেরা মাইলেজ ছড়ে দুইটা জিনিস চাইবো আমার কাছে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দিয়া কইবো জান্নাতীরা রে আমাদেরকে কিছু মিনাল মাই আসাম সাহেবের ফার্টেক্সের নাম পানিটা কিছুতে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ফিডার শুনে তো কলিজা শুকিয়ে গেছে ফল ফলাদি কিছু যে আমরা তখন মুখটা রাঙাইয়া বলবো ইন্নাল্লাহ আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য এই নিয়ামত পানি আর ফল ফলাদি চিরতরে হারাম করে রেখেছে কি সুন্দর সিনারি দেখাচ্ছে আফসোস করবে যাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবে সর্বশেষ ক্ষমা এরপরে আর প্যাসেঞ্জার নাই তিসা এক্সপ্রেসে তারে 10 দুনিয়ার অমান জান্নাত আল্লাহ দিবে জায়গা কদ্দুর 10 দুনিয়ার অমান তুই তো রোস্ট করার আগে পিলারের লোকে সাইড ওয়াল দিয়ে গেলেছ ড্রেনের জায়গা কই ফায়ার সার্ভিস কম দিয়ে কি কয় আল্লাহ তো করে 10 দুনিয়ার জায়গা তো করে আল্লাহ ফিরিয়ে দিবে যারে সর্বশেষ ক্ষমা করবে কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ধন
ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এলো না মানুষ কোরআনের দিকে, কবরে কি মান সম্মান থাকবো নি? যদি কোনো আই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট গিরে তামা করিয়ে দেবে, বড় করে মধ্যে হতে আন্ডা গা ভালো লাগবে, ঠিক কিনা? এটা হলো ইসলামের লোকে বেদবি করলে আন্ডা শেষ। আমার আর আম্মার গিয়া আলবেদায় নেহাতে হাদিসটা হইবে। এই বাদশাহ নাজ্জাশীর কাছে আমার আর আম্মার গিয়ার নেতৃত্বে মক্কা তো ক্যাডার ফাটাইছে আবিসিনিয়া। ওই এগুলো হলো সাহাবি ক্যাডার, এটি দায়ী আইছে, এটি মোহাম্মদ সাল্লামের পার্টি করে এটি লোক বালাটা তাকল্লাই রাজাল্লাই খানা লই গেছে। তো আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী কর ওই লোকগুলোর ভালো মনে হয়, জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাযিল হইছে এই আয়াতের লগে মিল আছে, তারা এটি পড়ে কাফ হা ইয়া আইন সাদ, না এটি তো আমার রাষ্ট্র থাকে কোনোদিন অন্যায় করে না। না স্যার, এটি মূর্তি ভাঙা বাহিনী, এটি খারাপ, ফেরত দেন। প্রতিনিধি কে? আবু জাহেলের আমর আর আম্মার গিয়া। এবার এই আমরে বলে গেছে কোরআন বংশের বউ বউ ডকের, তো ফেরত তো আনতে পারলো না, টলারে উঠছে, ওই আমলে জাহাজ উঠছে। ওটি কয় রে ভাই তুই তো বউ আনছো, তার বাবির ওকে সুমা দি, ভালো আছে কর্তৃপক্ষ এত বড় বেদব, তুই আর বড় সুমা দিবি, এ কথা কইছে, এত মারছে, মারি নদী থালা দিছে। আমেরিকা যাই রাজার কাছে বিচার দিছে, সংক্ষেপ বলিয়ে হাদিস কিন্তু হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা আল বেদায়া ওয়ান নিহায়াতে লিখেছে, সম্ভবত ৫ম খণ্ডের ৪৪৯ নম্বর পৃষ্ঠাতে পাইবেন বাংলা এই ট্রান্সলেশনে, ইসলাম ফাউন্ডেশন যেটা করছে। একটু হয়তো এদিক সেদিক হতে পারে, আমি যতটুকু অ্যাজ ফার অ্যাজ আপনাদেরকে দিয়ে দিছি ইনফরমেশনটা। তো এরপরে এই আমরিয়া যাই কো সাহাব, আমরা সংসদ অধিবেশন চলাকালীন সময় যে সাহা বিরতিতে গেছে, এই হাঁকে এই আমরিয়া আপনার ওয়াইফের লগে এই ড্যান্স করছে। তখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী নৌবাহিনীরে ফাড়ায় ফাদা বে আম্মারাতে, আম্মারিয়ারে অ্যারেস্ট করে এনেছে, আনে ফা নাফাকা বে আহলি লাইলি, তার ধনু আন্ডা খুলিয়ে গেছে, ফাকরা মা রহসে হেতে আগলই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে শিয়াল কুকুরের লগে আগে আন্ডার মধ্যে সেঁচছে। আন্ডা হিন্দা বড় হতে আন্ডা খাইছে, আন্ডার কিচ্ছা অন্য, আন্ডার কিচ্ছা আরো 1500 বছর আগে হয়েছে। কোরআনের লগে ওলামায়ে হক্কানি রব্বানির লগে বেয়াদবি করলে আন্ডা থাকতো না, কথা ঠিক কিনা? 1500 বছর আগে রেওয়ায়াত দেখছে। আবু জাহেলের প্রতিনিধি হয়ে গেছে আমর আর আম্মারিয়া, দোনোকার ভিত্তে আল্লাহ গ্রুপিং লাগায়। বস কি সুন্দর হুতি হুতি গো, আঁকি চলে যেতাম, আসিনি আজ যেতাম গো, এত কষ্ট করি আসি কইছেনি। আসেন কথাটা কেন বললাম, এই যে মহাগ্রন্থ আল কোরআন কাফেররা বুঝলো না, ক্রিটিসাইজ করলো, আফসোস করবে পরকালে, আল্লাহ যদি কোরআনটা বুঝতাম, তাহলে আফসোস করবে রাজত্ব নিয়ে, সেখানে কোনো মান সম্মান থাকবে। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাইস গ্রামে কবর করে আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর দিও। সাহাবী আবু যর কবরের হলদায় কয়, কবর তুই চিনসনি, তোর কাছে এখন কারে রাখবো? কবরে কোনো সাউন্ড করে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর তোমার কাছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখবো। কবর মাতে না, কোনো শব্দ করে না, আবার বলে, কবর রে তোমার কাছে কাকে রাখছি আজকে জানো? রাখতে যাচ্ছি হাসান হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, তাকে, তার আম্মাজিকে রাখতে যাচ্ছি। কবরের পরে কথা কয়, এতগুলো প্রশ্নের পর কবর এবার জবান খোলে, আবু যর আমি কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে চিনি না। আমার এখানে যদি আমল ভালো থাকে আমি ভালো আচরণ করব, আর যদি আমল যদি ভালো না থাকে আমি সাইজ করে ফেলবো।
কবরে কোনো মান সম্মান থাকবে না, আমল 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 আমল, কথা ঠিক কিনা? কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। 2 নম্বর আফসোসটা না করবে। এর আগে আরো একটা কথা বলে দিই, হাদিসটা তর্জমা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, সে বড় হওয়ার আগে আগে তার মঞ্জিলে পৌঁছে যায়, উদ্দিষ্ট লক্ষ্য পানে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তার মার্কেট থেকে তোমাদের জন্য একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রয়, নিজে দান করেন। সেই মহামূল্যবান বস্তুটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো জান্নাতে যেতে হলে সময় কম, যেতে হবে দ্রুত। সন্ধ্যে রওনা দিতে হবে, মানে আমাদের হায়াত কম, আমাদের সারপ্রাইজ বেশি, দূর, বহু দূর পথ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, বেশি বেশি আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়া করেন অসুবিধা নেই, পরকালটাও শুরু করে দেন। পরকালে এই জিনিসটা নিয়ে তারা আফসোস করবে। 2 নম্বর আফসোস হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছুই আমি করতাম। দুনিয়া যে বিজি ছিলেন, বিজির জন্য মানুষ আফসোস করবে। 2 নম্বর আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ইয়া লাইতানি দিয়ে 9টা আয়াত। আল্লাহ, আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্ল্যান করতাম। দুনিয়াতে কিছু বললে আমি ব্যস্ত আছি, সময় নাই, লাইন বিজি। 8টা বাজে চলে গেছেন লাকসামের ব্যবসা বাণিজ্যে, হিসাব নিকেশ মিলাতে মিলাতে পায় 12টা 1টা। এইভাবে কোটি কোটি টাকা আমরা অর্জন করলাম, যাই করলাম সব পরিবারের জন্য করলাম, নিজের জন্য কিছুই করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি, তোমরা সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য দাও, সাহায্য কামনা করো। ও শাইউম মিনাদ দুলজা, আর গভীর রজনীতে ত্রিফল মাইনে মহান রবকে ফোন দাও, তাহাজ্জুদ করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইও রে আল্লাহ। তুমি আমাকে যে জান্নাতের দাওয়াত দিয়েছো, নুজুলাম মিন গফুরির রহিম, মায়া করে দয়া করে আমাকে জান্নাতের টিকিটটা দিয়া দিও। কিছু সময় নিজে আমল করেন, সব পরিবারের জন্য করছেন, সব সিটি একটু বেশ কমাইলে তো তোমার লগে বিয়ে বই, আর লাইফের জীবন মারা, লাইফের জীবন। আরো একটা কমন কথা কয়, জানি না আমরা নাইরি কয় কিনা, আয় দেখা তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে। আজকে বাড়ির যাইয়ে সালাম দিয়ে দিবেন আমার বাবির, আসসালামু আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি না বলছো কেউ কোনো মহিলা 1 মিনিট টিকবে না। আফসারি ভাই বলছে, আমি বিয়েটা করে দেখি টিকে কিনা, গোবরও দাদি কো ভালো, কথা ঠিক কিনা? আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আর একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, পৃথিবীতে একটা লোক পাইবেন সে 2 দলের অধিনায়ক। বাবির কাছে গল্প করে, আমার মাইয়ার জামাই, আল্লাহ নেয়ামতে না, আমার মাইয়া বইতে গেলে উঠি যায়, ব্যাংক অ্যাকাউন্ট সব আমার মাইয়ার নামে, 80,000 টাকা দিয়ে শাড়ি দিচ্ছি, শাড়ি লাকসম বাইকাস জাগাত দলিল আর্জির নামে। বইন গো ওলার কথা কইয়েন না, আর যে বলা কেন হেঁটে লইলাম আস্তা জারগার বস্তা, হাতের বউ বইতে গেলে উঠি যায়। হেবুড়ি ঠিক আছে, আমার কথা শুনলে ভালো লাগে, আর হুতে যে ওর কথা শুনে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আল্লামা হযরত মেসি এবং নেইমারের আর্জেন্টিনার ব্রাজিলের, তাদের নাম মহিলা। এরকম সিটিং মহিলা আমাদের লাকসাম নাই রে। তারা আল্লাহ পাত্রাঞ্চে কেউ আফসারি ভাই আঙ্গো খামাকায় আঙ্গো বিরুদ্ধে কথা কয়, আরে হেদানি শুনে ইচ্ছা মা বারে, আর হেদানি শুনে ইচ্ছা। দুনিয়ার বিজনেস কিছু কমাইয়া নিবে, কিছু নিজের জন্য করে। দুনিয়ার সব স্বার্থপর, দেখবেন যে সব এই মানুষের সমাজ আসলে স্বার্থপর।
আপনার বাইফা আছে হাউজিং এস্টেটে জানাজা হবে, বণিক সমিতি আপনার জানাজা দিবে, বক্তৃতা দিবে, এটা আনুষ্ঠানিকতা। আসলে আপনার কবরে সাথী বাতি বলতে কেউ থাকবে না। 3 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আল্লাহ বলে দিবেন, ও আমার ফেরেশতারা, আমার ইব্রাহিমকে শেষ প্রশ্নটা করো, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে শোনা মদিনার টাওয়ার থেকে এনে ভিডিও দেখায় দিবে, এই লোককে চেনো কিনা। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, ডক্টরিন মতবাদ যদি তার মানেন, আপনি নবীজিকে কবরে দেখিয়ে চিনবেন, হাযা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি কার কার আদর্শ নিয়ে চলেন, অমুকের সৈনিক খাও বাইফাস কোবাও, আসেনি এরকম, সারা ভাঙব ভাঙিব ভাঙিব, ঠিক না? দুনিয়ার বিজনেসের জন্য মানুষ আফসোস করবে, আরেকটা জিনিস আফসোস করবে, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। ওই দেখেন কি বলছে আল্লাহ, ও আম্মা মান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ, আমি এই এলআইসির দক্ষিণ পাড়ার সবুজের যদি আমি অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম। এলআইসির ফিন্টু জসিম আসিল ভালো, ইন্টার পর্যন্ত পড়ছে, লাকসাম কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, পাইয়া সেখানে কত রকমের বন্ধু বানাইছে, সাগুরিয়া মাগুরিয়া। এদিন লোকে ইডেন কলেজে যায়, 2 নম্বরে হক ব্যাজ্ঞান শিখিয়ে এলেছে, চাঁদাবাজি শিখিয়ে এলেছে, শিখিয়ে খারাপ জগৎ থেকে আর আসতে পারে না। পরকালে যখন নির্ঘাত জাহান্নাম দেখবে আর আফসোস করবে, আল্লাহ গ্যারামে আসিলাম বালা, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে সময় দিতাম। এখন টাকা গ্যারাম যায়, হিগুনের বন্ধু বানা, হিগুনের টানে টানে আমি তো শেষ হয়ে গেলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি তার বন্ধু না বানাইতাম, আজকে আমি সাকসেস হইয়া যাইতাম। কোরআন 9টা জিনিস তো আফসোস বিজ্ঞানটা থ্রো করছে, আমি অবাক। আজকে যে মাহফিলে আসছে, অনেকে বন্ধুর টানে আসছে, পরে দূর আফসারি সব দার নামাজ করবো আয়, হাতে মাহফিলে আয় তো নয়, বন্ধুর টানে টানে আইছে। আবার অনেকে বন্ধুর টানে টানে আয় মোলাকে নিবায়, পরে দূর মাহফিলে মাইয়াটা এরা আইবে, একটু ঠেলা মেলা দিয়ে মাতি চা, আমরা মাতৃ বলি শুনি আইসে, হাতে মোলা খাই না বাটি, মোলা উল্লা বাটি, মোলা লই, এর দিয়ে 2 নম্বরই করে গেছে না। হাতের লই গেছে কে? বন্ধু কে রে? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও মন আসল নকল চিনে, ইগেন আরে ইগেন মনোরা, আমি জানি তারা আমার ওয়াজ শুনে না, কোন আমলে কইছি সে শারমিনের জামাই, ইদে কেমনে বার করলো, কত খুশি। শ্রোতাদের কোয়ালিটি সার নাই, দেখবেন আরো একটা গেস্ট পার্টিতে একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন, একটা খেলা দিয়ে কলবে কলবে, দেখছেন? আপনি ভালোবাস এটা কেমনে দিবে, এটা তো ব্যক্তি বেড়ি কেমনে পার্টি। আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম, আমি তো এই সাথীর দোকান একটা দিয়ে দিই, বাইফাস বিড়ি হান সিগারেট বেশি, স্বর্ণই আমি দোকান দিয়ে দেখছি কাস্টমার নাই তো, এলার তালে হালে চতুর্দিকে চালায়, কোনো রকম ওষুধটা সালসা দিতে আছে, রেডি তো 2 সেটটাতে মৃত্যু উঠলো, এত বললি না কান, এত মুতার গায়ের আমার দিচ্ছে এত কি রে, কাল্লা কক্সবাজার তো আইলাম 18-20 ঘন্টা গেলে, তো এই সময়টা কম দিই তো বিনা হিসেবে সময় দিই। সোলোমান ভাই ডরের ডবল প্রোগ্রাম লইল, আর একটা খন্ড লইয়া লিতে হিম দিও হমান আমার কামাইয়া যাইতাম। আগের তুমি 2 মাস আগে হরা দিয়ে মাগো এলা ইচ্ছা করে ভালো আওয়াজ করা লাগবে না, আর মারিয়ে লেবে আমার দিতাম চাই এরা নেয় না। ঘুমাইনি ঘুমাইবে রেডি বাড়ির মতো এমনি তো ঘুমাইয়ে আইন জান করে নাথ খুল বুড়ি কাত খুলো, ঘুমাইয়ে না না কই মারো, পাঁচটাকে মারো, এ মারি দাও। আমার ক্লাসে ঘুম যাও হয়ে গেছে, হ্যাঁ এই সুযোগ খাই দিতাম না তোমাকে। রেডি? ও কলিজার টুকরা যুবকেরা, প্রেম ভালো মানুষের সাথে করবা, আল্লাহ আল্লাহদের সাথে, হক্কানি রব্বারে পীর মাশায়েখের সাথে, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে, তাবলীগে দিনের ভাইদের সাথে, এরা তোমাদেরকে জান্নাতের দিকে আগায়া নিবে। আর যত 2 নম্বরই ফ্যামিলি তুমি হাঁটো, হযরত ফেসবুক শরীফ, টিকটক শরীফ, এটি সব সিটি। কবি জসিমউদ্দিনের কথাটা আমার মনে পড়ে, সুন্দর একটা কবিতা গান লিখেছে, যার সাথে ভালোবাসা করতাম গেলাম সব বেয়া, সব বাঁকা,
হাইলা লোকের লাঙ্গলে পাকা, নাঙ্গল বেয়ানো জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা তো আরো চমৎকার, কইতাম নি কলিজা যেন সর ধরেছে। 2 নম্বর কেন শুনলে এতে মনাত তার মতো হবে। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রীতি ভাঙলে জোয়া লয় না। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো, এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই। তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে, ভয় করে, মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব, তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ জাল্লা শাআনু আরো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও নবী আপনি বলেন, তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা, আপনার ডক্ট্রিন এলাস জমিনে বাস্তবায়ন করা। আপনাকে যদি ভালোবাসে, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেব। কাকে ভালোবাসবো? কাকে? আল্লাহু আকবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাথি মারে রবের সামনে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার এখানে ওয়ার্ড দুইটা, মূলত এখানে একটা সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে, তারকিব করা হয়েছে, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। নামাজ মুসলমান এখন পড়ে না। কোথায় মুসলমান, কোথায় নামাজ পড়ে? পড়ে না, আল্লাহর জন্য ভালোবাসা না। আফসোস করি, বন্ধু বান্ধবের লোকে ফেসবুক চালায়, এলাইজ দক্ষিণাত্র বউ বইয়াতে শুধু ফেসবুকে কালা হানারে ঠেলতে আছে না, চাচা বালা বালা এটা বালা, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। সত্য কথা কইয়া দেয়, দিল সরল তাদের। আমি শিখে দিতেছি, কইস বলে নাই, তারা কই আছে মানে হাতে। তাহলে কাকে ভালোবাসবা? আল্লাহকে ভালোবাসে। অনেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বীও দাঁড় করেছে। 8 নম্বরে এটা আছে, শিরক নিয়ে আফসোস করবে। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম। কোটি কোটি হিন্দুরা, বৌদ্ধরা, শিবলিঙ্গ পূজা করেওয়ালারা হাসর মাঠে আফসোস করিব। কিরে ভাই, কোনটা কইছিলাম এটি না করি বললে। শিরক মানে কি? পার্টনারশিপ। আমার জামাই ইব্রাহিম সাহেবের লাকসম জায়গাও আছে, ভালো আছে, লোক বল নাই, আরেকজনে কইও আয়ান লাগে দেহে খাটনি দিব, মশারাকাত ব্যবসা। আবার কারো বাইফাত জায়গা আছে, পুঁজি নেই, ও ভাইও আর দোয়ান আছে, আর 1 কোটি টাকা পুঁজি দেন। আরেকজনে করি ভাই আমি তো এম এ পাস করি, বেকার আছি, আমি কাজ করি, এটা ব্যাগ, এটা মশারাকা, শিরকের ব্যবসা, শরীক। আল্লাহ কোনো দিকে অভাব আসেনি, হ্যাঁ? তো তুই আল্লাহর এগেনিস্টে এত মূর্তি খাড়া করেছে, গুজরে বইয়া করে রেখেছে এমনি দিই
নৌকা তো লম্বা লম্বা, লাল কিতে কিতে হিন্দি রয়েছে দাঁড়ি মোসাত্ত, রনে বনে জোপে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা, জয় বাবা। হ্যাঁ, গুড। ক্লোজ আপ তোমাকেই করছে। দেবতার নাম কি? লোকনাথ আব্বা। আব্বার নাম? জলে স্থলে বনে ঝোপে জঙ্গলে তাদের পতা আমার আল্লাহ রক্ষা করে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে, কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে, পৃথিবীর সব ইউনিট মিলিয়েও আগুন নিবানো সম্ভব না। জিব্রিল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, আমার জিব্রিল যাও, আমার খলিলের এখন কি কি সাহায্যের দরকার, কয়টা ফায়ার স্টেশনের দরকার, তারপরে পানি টানির দরকার, র্যাব সেটা কোবরা সেনাবাহিনীর দরকার, লিখতে বলো, আমি পাঠিয়ে দেব। জিব্রিল আমিন এসে অগ্নিকুণ্ডে ওনাকে দিলেন, দোস্ত আপনি লেখেন। আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে পাঠাই দিছে, দরখাস্ত লেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আমার আল্লাহ কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন? দরখাস্ত ব্লাঙ্ক। জিব্রিল আমিন যে কয়, আল্লাহ আপনার দোস্ত কোনো কিছুই চাইবে না। কয়, আমার আল্লাহ কি দেখে না? কয়, আমার দোস্ত ঠিকই কইছে। ওয়ারলেসটা টান দিয়ে, মোবাইলটা টান দিয়ে 999-এ লাকসাম ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয়। হ্যালো, জি কে বলছেন? দেখো না স্ক্রিনে ভিডিও কলে, আমি আল্লাহ। ও আল্লাহ, কি আছে সমস্যা? সমস্যা কি? বল না, ইয়া নারু, মোনাদা আসেনি, ইয়া নারু হে আগুন, এটা মানে কি? দ্যাট মিন্স কল দেওয়া। বল না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না? সোনার চাঁদেরা এর নকল খোদাগুলা বানাইয়া আফসোস করব। লাম উশরিক ইয়া লাইতানি, লাম উশরিক বিইবাদাতি ইয়া লাইতানি, লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আজকে আমি শিরক না করতাম। এই শিরক নিয়ে আফসোস মহাগ্রন্থ আল কোরআন বলছে। আমি মহিষের বাড়িতে যখন বাসা ছিল, তো রাত 2টা-2:30 মতো একদিন মাহফিল আসে, ভাই ও পূজা মণ্ডপে সম্ভবত জগদীশ দাদার ইয়ে নেই, দারুণ একটা গান শুরু হইল। দারুণের প্লুরাল নাম্বার দারুণ। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। সুন্দর কথা। আমি এবার এটা নেটে গেলাম, সে গানটা গাইছে কে, লিরিক কে দিল, গানের ডিজাইনার কারা, যে কলকাতার এক শিল্পী, কালো করে দারুণ গানটা গাইছে। কথামালার ভিতরে সৌন্দর্য আছে। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়া তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। কথাটা কিন্তু সুন্দর। আমরা বলি পচা না, এটা ধ্বংস হবে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। শহীদদের, নবীদের, ওলিদের ওনাদের দেহ ডিস্ট্রয় হয় না, মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আল্লাহু আকবার। কফরিয়া লাও জালালা পর আফসোস করি। আর আমাদের ধর্মে দুলার মতো তারে